আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনার কন্যা। আর আপনারা সবাই তো জানেন নেত্রকোনা 10টা থানার মধ্যে প্রত্যেকটা থানাতেই ধান ক্ষেত আছে। এটা স্বাভাবিক থাকবই, কারণ আমরা হাওড় অঞ্চলের মানুষ। আর হাওড় অঞ্চলে তো ধান ক্ষেত থাকবো, এটা স্বাভাবিক, বিষয়টা অস্বাভাবিকের কিছু নাই। ঠিক তেমনি আমরা নেত্রকোনা সদরের মধ্যে আমরা এই দিক দিয়েও অনেক ধান ক্ষেত আছে, মানে একটা ছোটোখাটো বিলও আছে, সব কাইন্ডেই ধান ক্ষেত আছে। আচ্ছা, যেটা আছে অন্য কয়েকদিন আগে ক্ষেতগুলা লাগাই লইছে, সবজি ক্ষেতই লাগাই লইছে। ওনের ফলে মনোরঞ্জন যে ক্ষেত বাঁচা হয়েছে না, বুঝছেন? এটাই প্রথম ক্ষেত বাঁচা। তা মনোরঞ্জন যে সবার ক্ষেতেই বাঁচছে পরে আবার সার দেওয়া লাগবো, নাহলে তো ফসল ভালো হইতো না। তো আমার ক্ষেতটা আজকে বাঁচবাম, এটা আপনার সাথে আজকে শেয়ার করতেছি ক্ষেত বাঁচাটা যে কিরম হয় এটা আর কি। আর আপনারা সবাই ধরবেন যাতে আমরা কৃষকটার এবার ভালো ফসল উঠে, যাতে যদি ভালো ফসল হয় তাহলে কৃষকটার মনে একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো, কারণ কৃষিকাজের উপর তো আমরা নির্ভরশীল, এটা তো আপনারা সবাই জানেনই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মনোরঞ্জন আসবা সব দিকে বাচ্চা করে পরিষ্কার করে এলবাম, পরে মনোরঞ্জন কালকের মধ্যে সারটা দিয়া মনোরঞ্জন এটির করে সব পরিপূর্ণতা হয়ে লাগবে, নাইলে এই কে তো মনোরঞ্জন বালা ফসল হইতো না। আর বালা ফসল হওয়ার লাগে অন্তত বালা হয়ে মনোরঞ্জন ওই যে গেসু হয়েছে ক্ষেতের মধ্যে, এটি যদি না তোলা হয় তাহলে বালা ফসল হইতো না, মানে সমস্যা হইব। এটা লাগে আপনারা সবাই দৌড়বান যাতে আমরা এবার ফসল ভালো হয় আর ক্ষেতটা বাঁচি, দৌড়ন যাতে সুস্থভাবে কাজ শেষ করতে পারি।